কোনো ক্যান্সার ধরা পড়লেই চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালে যাওয়া উচিত, যেখানে শুধুমাত্র ক্যান্সারের চিকিৎসা হবে ওইখানে যাওয়া উচিত। কেননা এটার ওয়ার্কআপ, স্টেজিং, রিস্ক স্ট্র্যাটিফিকেশান, ট্রিটমেন্ট প্ল্যান এগুলো খুব ক্যালকুলেটিভ ব্যাপার। এটা সব জায়গায় ভালোভাবে হয় না। এগুলো হওয়ার পরে আমরা সব কিছু রেডি করে রুগীটাকে একটা মাল্টি ডিসিপ্লিনারি টিউমার বোর্ডে প্লেস করব, যেখানে ইউরোলজিস্ট থাকবেন, যেখানে আমাদের মেডিকেল অনকোলজিস্ট থাকবেন, রেডিয়েশন অনকোলজিস্ট থাকবেন, প্যাথোলজিস্ট থাকবেন। সবাই মিলে যখন একটা ট্রিটমেন্ট প্ল্যান করা হয় তখন কিন্তু রুগীরা ভালো চিকিৎসা পায়। বেশিরভাগ ক্ষেত্রেই যখন এই ক্যান্সার ধরা পড়ে রুগী এবং রুগীর আত্মীয়স্বজন সবাই প্যানিক হয়ে যায়। প্যানিক হয়ে তারা চিন্তা করে দেশে বোধহয় এর চিকিৎসা নাই, আমরা কোন দেশে যাব, কোথায় গেলে এর চিকিৎসা হবে, এই সবাই ব্যস্ত হয়ে যায়। কিন্তু আমি সবাইকে অনুরোধ করব এবং কনফিডেন্টলি বলবো যে প্রোস্টেট ক্যান্সারের যতগুলো চিকিৎসার দরকার বাংলাদেশে অলমোস্ট 90% চিকিৎসাই হয়। সুতরাং আপনারা বাংলাদেশের ডাক্তার এবং হাসপাতাল এবং আমাদের ওষুধ ইন্ডাস্ট্রির উপরে ভরসা করতে পারেন। প্রোস্টেট ক্যান্সারের আধুনিক যেসব ওষুধ এগুলো সবই এখন বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলো প্রডিউস করে। পাশাপাশি যে মডার্ন রেডিওথেরাপি যেটা আইএমআরটি অথবা ভিমেট লাগে এইসব রোগীর জন্য, এটাও আমাদের দেশে পসিবল। আর অপারেশন তো আমাদের যে সার্জনরা খুব ভালো করে করেন। সুতরাং প্রোস্টেট ক্যান্সারের জন্য এই মুহূর্তে কারোই হঠাৎ করে বিদেশ যাওয়ার দরকার নেই। শুধুমাত্র যাদের পিএসএমএ পেট বেস থেরাপি লাগবে ওই রুগীগুলো অথবা রোবোটিক সার্জারি যাদের লাগবে তাদের 2-1 জনের হয়তো দেশের বাইরে যাওয়ার দরকার হবে। আমি আমাদের পলিসি মেকারদের কাছে অনুরোধ করব, যদি আমাদের প্রোস্টেটিক ক্যান্সার সহ অন্যান্য ক্যান্সারের চিকিৎসার জন্য রোবোটিক সার্জারি বাংলাদেশে একটু চালু করা যায়, তাহলে এই জন্য আর রোগীদের দেশের বাইরে যেতে হবে না।